আমাদের এই বঙ্গে মা দুর্গার গায়ের রং এক এক স্থানে এক এক রকমের দর্শন পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার গায়ের রং তপ্ত কাঞ্চনবর্ণা বা উত্তপ্ত সোনার মতো, যা মৎস্য পুরাণে বর্ণিত হয়েছে। দেবী গৌরী রূপে অর্থাৎ এই রূপে দেবীর গায়ের রং ফর্সা বা সোনালি হলুদ হয়, যা পাকা ফসলের দেবী হিসেবে প্রতীকী। মা দুর্গার কথা ভাবতেই চোখে ভেসে ওঠে পীতবর্ণ কিংবা হরিদ্রাবর্ণ বা অতসী রং নিয়ে রহস্য লুকিয়ে আছে সনাতন বিধানে। সেখানে বলা হয়েছে দেবীর গায়ের রং অতসী ফুলের মতো। এবার অতসী ফুল বঙ্গদেশের এক এক জায়গায় এক এক রঙের ফোটে। বেশিরভাগ জায়গাতেই তার রং হয় সোনালি, তাই বঙ্গদেশের দুর্গার মূর্তির গায়ের রং হয় সোনার মতো। আবার কিছু কিছু জায়গায় অতসী ফুল ফোটে নীল রঙের, সেই সব জায়গায় দুর্গা মূর্তি হতো নীল রঙের। আবার অনেক জায়গায় দেখা যায় দেবীর গায়ের রং লালচে রঙের। এই লাল রঙটি শক্তি, রাগ ও জয়ের প্রতীক। লাল যেহেতু জয়ের প্রতীক, তাই মা দুর্গা যখন অসুরকে বধ করেছিলেন, সেই দশমীর দিন সিঁদুরে রাঙা হয়ে ওঠে আমাদের বঙ্গদেশ। সবাই মেতে ওঠে এই জয়ের উদযাপনে। আচ্ছা, আপনার জায়গাতে কোন রঙের মায়ের পুজো হয়?